মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ডে 5 ব্লগ। আজকে আমরা পেলিংয়ের থেকে চেক আউট করে দিলাম। এখন আমরা যাচ্ছি কালুকের দিকে। এখানে অন দ্য ওয়ে সাঙ্গে ওয়াটারফলস আর সিংশো ব্রিজ দেখার ইচ্ছে আছে। তবে শুনলাম সিংশো ব্রিজের রাস্তাটা খুব একটা ভালো নয়। তবে দেখা যাক, ওখানে ডেনটাম ভিলেজে থ্রু যাব, ওইখানে জিজ্ঞেস করে আমরা ডিসিশন নেব। কিপ ওয়াচিং। যারা আমাদের সিকিম সিরিজের আগের ভিডিওগুলো দেখেননি তারা দেখতে পারেন, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। কিছুক্ষণ যাওয়ার পর আমরা সাঙ্গে ফলসের কাছে পৌঁছলাম। রাস্তা ভীষণ বাজে। এটা সাঙ্গে ফলস অন দ্য ওয়ে টু কালুক। এখানে রাস্তার কনস্ট্রাকশন চলছে, রাস্তা ভীষণ খারাপ। সাঙ্গে ফলসের কাছে মিনিট 5 দাঁড়িয়ে আমরা আবার এগিয়ে পড়লাম। এবার ইচ্ছে সিংশো ব্রিজের দিকে যাওয়া, কিন্তু আলটিমেটলি যেতে পারিনি। সেটা ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন। একটা ব্রিজ পেরিয়ে দেখলাম রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে, আর দুদিকেই রাস্তা বন্ধ, কারণ ধস নেমেছে। রাস্তা ভীষণ খারাপ আর কাঁচা রাস্তা দেখতে পাচ্ছেন, আর রিপেয়ারের কাজ চলছে অনেক জায়গায়। অনেকটা বাজে রাস্তা নেগোশিয়েট করার পর আমরা আবার ভালো রাস্তা পেলাম। অবশেষে আমরা কালুক পৌঁছলাম, আমাদের হোটেল মান্দারিন ভিলেজ রিসোর্ট। এই হচ্ছে আমাদের মান্দারিন রিসোর্ট কালুকে। এই ঢুকেই বাঁদিকে পার্কিং এর জায়গা, তারপরে খুবই সাজানো রিসোর্ট। আমরা আর সিংশো ব্রিজ যাইনি, ডেনটাম ভিলেজে গিয়ে খবর পেলাম প্রচন্ড বাজে রাস্তা। আর আমরা গিয়েও দেখলাম খানিকটা যে রাস্তাটা খুবই বাজে, ভেঙে গেছে অনেক জায়গায়, রিপেয়ারের কাজ চলছে, ধস নেমেছে। তো সেই জন্য আর সিংশো ব্রিজের প্ল্যানটা আমরা ক্যান্সেল করলাম। আমরা সোজা কালুকে চলে এসেছি, মান্দারিন রিসোর্টে এখন রয়েছি। আমরা চেক ইন করার পরেই আমাদের ওয়েলকাম টি দিয়ে ওনারা ওয়েলকাম করলেন। হাউস দ্য টি? এইদিকে আমাদের কটেজগুলো।
ওই লাস্টে আমাদের কটেজ দোতলায়। এই আমাদের ঘরে যাওয়ার সিঁড়ি দোতলায়। এদিক দিয়ে রাইট হ্যান্ডে ঘুরে আমাদের ঘর। আমরা এখন কালুকে মান্দারিন রিসোর্টে সুপার ডিলাক্স রুমে এসে পৌঁছলাম। আমাদের রুম সুপার ডিলাক্স রুম। তো রুমটা এখন একটু দেখি। সুপার রিসোর্ট, আর এইটুকু বলতে পারি, মানে হসপিটালিটি, লোকেশন ওয়াইজ সব কিছুই বেস্ট। তো চলুন রুমটা ফার্স্টে দেখে নেওয়া যায়। এই আমাদের সুপার ডিলাক্স রুম উইথ কাঞ্চনজঙ্ঘা ভিউ। With king size bed, TV, extra blanket, এখানে একটা জানলার ধারে টেবিল চেয়ার দেওয়া রয়েছে, সাইড টেবিলও দেওয়া রয়েছে। আর মেন যেটা অ্যাট্রাকশন, এই জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাবে, বেডরুম থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কাটে বসে দেখতে পারবেন। যদিও আজকে ক্লাউডি রয়েছে, এখন মোটামুটি কিছু দেখা যাচ্ছে না। এই আমাদের প্রাইভেট ব্যালকনি। আর এই ব্যালকনি থেকে ভিউ, সুপার ভিউ। যদিও হ্যাঁ বললাম, আজকে একটু ক্লাউডি আছে, কিছু দেখা যাচ্ছে না। ওদিক থেকে ওই দিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কথা। এই ড্রেসিং টেবিল, এই বাথরুম উইথ গিজার, শাওয়ার, গরম জল ঠান্ডা জল সবই রয়েছে। সে তো থাকবেই, এতে দুর্দান্ত রিসোর্ট। ওয়েস্টার্ন টয়লেট। রিসোর্টটা খুবই সুন্দর। এখানে ফুলে বাগান করা, তারপরে অরেঞ্জ গাছ রয়েছে, কমলা লেবুর গাছ ঘরের সামনে, ঘরের কটেজগুলোর সামনে। এদিকে নিচে যাওয়া যায়, নিচে আরো কিছু ঘর রয়েছে, কটেজ রয়েছে। এখানেও কিছু কটেজ রয়েছে। আর এদিকে ভ্যালিটা, ওইদিকে দূরে পেলিং দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা। ওদিকে স্কাই ওয়াকের চেঙ্গেরি স্ট্যাচুটা দেখা যাচ্ছে, আকাশ ক্লিয়ার থাকলে পুরোটাই দেখা যাবে। রিসোর্টটা অবশ্যই খুব সুন্দর। আমরা বুক করেছিলাম ডাইরেক্ট হোটেলে ফোন করে। হোটেলের রিজার্ভেশনের নাম্বার রিসেপশন বক্সে দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমাদের কাঞ্চনজঙ্ঘা ভিউ সুপার ডিলাক্স রুমের ভাড়া পড়েছিল ৩,৮০০ মতো, ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড নেই। আমাদের কাছে এটা একটু ওভারপ্রাইসডই লাগলো, স্পেশালি রুমের কন্ডিশন দেখে। অবশ্য আমরা পিক সিজনে গেছিলাম, তবে রেস্টুরেন্ট থেকেও ভিউটা খুব সুন্দর। ঢুকেই লিফটে রিসেপশন, ওইখানে এই হচ্ছে রিসেপশন।
লাইব্রেরির মতো রয়েছে ছোট মতো। এখানে ছোট গার্ডেন মতো করা আছে। সঙ্গে একটা খাবার জায়গা, রিক্রিয়েশন এরিয়া। রিসোর্টে একটা লাউঞ্জ কাম বার আছে, ওখানে বিকেলে সন্ধেবেলা ভালো টাইম কাটানো যায়। ক্যারাওকে মিউজিক সিস্টেমও আছে, ইউজ করা যাবে। ফার্স্ট ফ্লোরে একজন লোকাল সিকিমিস ভদ্রলোককে দেখলাম নিজেই গান গাইছে, লোকাল সিকিমিস গান। দাঁড়িয়ে পড়লাম, বেশ ভালো লাগছিল। सबैको माया प्रेरणाहरू পরের দিন সকালে রুমের ব্যালকনি থেকে ঝকঝক করছিল কাঞ্চনজঙ্ঘা। সেদিন দারুণ ওয়েদার পেলাম, একদম ক্লিয়ার। এই ভিউটা পেলেই বেড়ানো সার্থক। এইখানটা রেস্টুরেন্টটা ইন হাউস রেস্টুরেন্ট, খুবই সুন্দর। এখানে একটা ওপেন স্পেস মতো আছে, ওখানেও বসে বসে খাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক। ব্রেকফাস্টে ভিউটা এনজয় করতে করতে খাবেন তো? কি বলেন, কেমন ভিউ? রিসোর্টের পেছন দিকে ভ্যালির দিকে একটা ভিউ পয়েন্ট আছে, রিসোর্টের নিজস্ব। মিনিট 3 ডাউনহিল নামতে হবে। আমরা এখন মান্দারিন রিসোর্টের ভিউ পয়েন্টে এসেছি। এখানে খুব ভালো ভিউ, একটা ছোট ভিউ পয়েন্ট করা আছে। ওই রিসোর্ট থেকে নেমে একটু যেতে হয়, কিন্তু রিসোর্টের কমপ্লেক্সের মধ্যেই। এই দেখাচ্ছি ভিউটা।
আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা দেখব কালুক থেকে কি কি সাইট সিইং করা যায়, যেমন আজিংস ফার্ম, রবীন্দ্র স্মৃতিবন, পয়জন লেক এবং আরও কয়েকটা জায়গা। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট সেকশনে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ভিডিওটা চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড কিপ ওয়াচিং, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ।